নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাগান নিয়ে এসেছি। এটি 7.5 কাঠা জায়গা আছে এবং ঢালাই রাস্তা, কারেন্ট, টাইম কলের জল সমস্ত কিছুই অ্যাভেলেবেল এবং দামও অত্যন্ত কম, আপনাদের বাজেটের মধ্যেই থাকবে। তো চলুন বন্ধুরা, আগে আমি এই বাগানটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে 8 ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট গেলে আপনারা চওড়া রাস্তা পাবেন এবং সেখান থেকে মাত্র 5 মিনিটে আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। যে কোনো একটি গাড়ি ধরে, যেমন টোটো চলছে, টোটোতে করে আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন এবং সেখান থেকে একটি অটো ধরে আপনারা বারুইপুর জংশন চলে যেতে পারবেন। আর এই যে দিকটি চলে গেছে সোজা, এটি পাড়ার মধ্যে চলে গেছে। আমি সম্পূর্ণ ভিডিওটার মধ্যেই সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করে দেব, আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখুন। এই বাগানটা কিন্তু খুবই সুন্দর এবং আপনাদের বাজেটের মধ্যে। তো বন্ধুরা, আমি বাগানের যে সীমানাটা আছে সেই সীমানাটা কিন্তু একটু দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকে আপনাদের যে বেড়া দেওয়া রয়েছে, একদম ঢালাই রাস্তার পাশ থেকে প্রায় 100 ফুটের উপর ফ্রন্টেজ, এই 7.5 কাঠা জায়গা, 7 কাঠা জায়গার একটু কম, অর্থাৎ 7.5 কাঠা জায়গা আছে। এটি শালি রেকর্ডের সম্পত্তি, রেকর্ড দলিল সম্পূর্ণ ক্লিন আছে। তো দেখুন বন্ধুরা, এই যে পিলার বসানো রয়েছে, এখান থেকে স্ট্রেট করে একেবারে এই যে এখানেও একটি পিলার বসানো রয়েছে একদম শেষে। আর সম্পূর্ণ বাগানটি কিন্তু বাঁশ পিলার দিয়ে বেড়া দিয়ে ঘেরা রয়েছে। আর জমির ফ্রন্টেজ দেখুন একদম শেষ প্রান্ত পর্যন্ত, বিশাল বড় একটি ফ্রন্টের জমি। ভিতরে কিন্তু প্রচুর ফলের গাছ রয়েছে বন্ধুরা, আমি সেগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, মেহগনি সব গাছ রয়েছে এখানে এবং খুব সুন্দর পজিশন করে বসানো রয়েছে। আমি সম্পূর্ণটাই দেখাবো। তো বন্ধুরা, এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সুভাষপল্লী নামক একটি গ্রাম এবং পোস্ট অফিস বৃন্দাখালী। এখান থেকে উত্তরভাগ বাস স্ট্যান্ড যেমন একটি টোটোতে 5 মিনিটে আপনারা চলে যাচ্ছেন। সেখানে গেলে ব্যাংক, এটিএম, বাস স্ট্যান্ড, স্কুল, বাজার, নার্সিংহোম সমস্ত কিছুই পরিষেবা কিন্তু পেয়ে যাবেন। এবং উত্তরভাগ বাস স্ট্যান্ড মানে বারুইপুর টু ক্যানিং হাই রোড। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কিন্তু সবটাই বুঝতে পারবেন। বাগানের মেন দরজা কিন্তু এটাই। এটি বাইরের একটি মালিকের জমি, অর্থাৎ ওনারা এসেছিলেন, এসে কিনে সুন্দর করে বাগান তৈরি করে রেখেছেন। এখন তাদের ব্যক্তিগত প্রয়োজনে বাগানটি বিক্রয় করে দেবে। তো শুধুমাত্র এই বাগানটি বিক্রয় হবে। তো বন্ধুরা চলুন, আমি আশপাশটা আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিই। কত সুন্দর পরিবেশ একটু খেয়াল করবেন। দেখুন, এই যে পাশেই রয়েছে টিনের ঘর করা, এখানে কিন্তু লোকজন সব বসবাস করে এবং খুব সুন্দর কাঁঠাল গাছ, আম গাছ এবং বিভিন্ন রকমের ফলের গাছে কিন্তু ভরপুর। এখানে প্রত্যেকটা প্লট কিন্তু খুব সুন্দর গাছপালা বসিয়ে পরিবেশটা পুরোপুরি ন্যাচারাল পরিবেশ এবং ইলেকট্রিক সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। টাইম কলের জল, কাজ চলছে এখন, আপনারা আসলেই বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু ঢালাই রাস্তা শেষ, এরপর আবার স্যাংস্যাং হয়ে বাদ বাকিটা ক্লিয়ার হবে। তো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকের আশপাশের পরিবেশটা। দেখুন, রাস্তাটা হালকা টার্ন নিয়ে ডান দিকে বেরিয়ে গেছে এবং এই দেখুন ঘরবাড়ি রয়েছে, এখানে কিন্তু লোকজন সব বসবাস করছে এবং আরও সুন্দর সুন্দর বাগান রয়েছে আশপাশে। এগুলি কিন্তু বিক্রয় হবে না। এখানে একটি শনি মন্দির রয়েছে এবং পিছনের দিকে আরও প্রচুর ঘরবাড়ি রয়েছে, আপনারা আসলেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আস্তে আস্তে বাগানের কাছে চলে যাই। দেখুন, এই যে ডান দিকে যে দেখাচ্ছি,
এই যে ডান দিকে অর্থাৎ পোস্টের একদম গায়ে থেকে এই বেড়াই কিন্তু 6.5 কাঠা জায়গার মধ্যেই পড়ছে, অর্থাৎ বুঝতে পারছেন কত লং ফ্রন্টেজ, 100 ফিটের ওপর ফ্রন্টেজ এই বাগানটার। তো বন্ধুরা, আমি বাগানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব এবং আপনাদেরকে সম্পূর্ণটাই আমি ঘুরিয়ে দেখাবো। তো এখানে আসবেন কিভাবে বন্ধুরা, আপনারা শিয়ালদহ স্টেশন থেকে বারুইপুর লোকাল ধরে বারুইপুর জংশনে নেমে ওখান থেকে একটি অটো ধরে আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড নামবেন এবং বাস স্ট্যান্ড থেকে একটি টোটো ধরে আপনারা এই সুভাষপল্লীতে চলে আসতে পারবেন খুবই সহজে, মাত্র 15 টাকা ভাড়া। তো বন্ধুরা দেখুন, আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে এই পুকুর সহ কিন্তু বিক্রয় হবে। টোটাল স্ট্রেট করে একেবারে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে এবং বেড়া দিয়ে ঘেরা, আপনারা বাঁশ দিয়ে বেড়া দেখতেই পাচ্ছেন। কলা গাছ রয়েছে পুকুরের পাড়ের পাশ থেকেই। তো এই পুকুরের মাটি কেটে সম্পূর্ণটা ভরাট করা এবং এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন সব কিন্তু এই বাগানের মধ্যে, যতগুলি গাছগাছালি এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই বাগানের মধ্যে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে জামরুল গাছ, এটি সাদা জামরুল গাছ এবং প্রচুর পরিমাণে ফল হয় এবং রাস্তার দিকে ফ্রন্টের সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন বেড়া দিয়ে ঘেরা রয়েছে, প্লাস সুপারি গাছ বসানো রয়েছে। এই সুপারি গাছগুলি কিন্তু যখন আরও বড় হয়ে যাবে, যখন ফল দেবে, তখন কিন্তু আপনাদের একটা ভালো পয়সা ইনকাম হবে। দেখুন এখানে একটি পেয়ারা গাছ রয়েছে, প্রচুর পেয়ারা ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বাগানের মধ্যে। এবং তার পাশেই রয়েছে একটি সবেদা গাছ, খুব সুন্দর সবেদা গাছ, গাছের গ্রোথও খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আরও পরিষ্কার করে বাগানটা যদি একটু সার বা একটু জল দিতে পারেন তাহলে কিন্তু গাছগুলি খুব দ্রুত ফল ধরবে। এবং যেহেতু এখন বর্ষাকাল, তার জন্য প্রাকৃতিক যে বৃষ্টি, তার ফলে এই যে কিছু আগাছা জন্মেছে, এগুলি কিন্তু আপনারা পরিষ্কার করে নিলে খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এই কিন্তু একটি জাম গাছ, একটি ভালো সাইজের জাম গাছ। এই যে পাশেই রয়েছে বিশাল বড় একটি আম গাছ, এই আম গাছে কিন্তু ফল ধরে, সবে ফল এসছে, 2-4টে করে আম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাছ কিন্তু খুবই সুন্দর গাছ এবং তার পাশেই কিন্তু রয়েছে আরেকটি আম গাছ, ভারী সুন্দর, পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আপনারা আসুন, এই বাগানটি যত দ্রুত সম্ভব ক্রয় করুন। কাগজপত্র কিন্তু পুরোপুরি ফ্রেশ পরিষ্কার আছে, রেকর্ড দলিল সবই। দেখুন বন্ধুরা, এখানে একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজের কাঁঠাল গাছ। তার পাশেই রয়েছে আরেকটি আম গাছ এবং তার পাশে দেখুন আরেকটি পেয়ারা গাছ। দেখুন বন্ধুরা, এই পেয়ারা গাছটি কিন্তু 12 মাস পেয়ারা গাছ, কারণ এখানে কিন্তু শীতকালেও ফল আসে, বর্ষার সময়ও ফল হয়। এবং পেয়ারার সাইজ দেখতে পাচ্ছেন কতটুকু সরু গাছ, কিন্তু পেয়ারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, বেশ বড় বড় সাইজের পেয়ারা। আপনারা চাইলে এই বাগানে আরও ফলের গাছ কিন্তু আপনারা বসাতে পারবেন। খুব সুন্দর পরিবেশ রয়েছে বসানোর জন্য, আরও সাজানো গুছানোর জন্য অনেক জায়গাও কিন্তু এখানে পড়ে রয়েছে। দেখুন এই একটি আম গাছ রয়েছে, প্লাস আরেকটি আম গাছ পাশে, এবং এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন বড় বড় আম গাছ, মেহগনি গাছ, এগুলি বড় বড় মেহগনি গাছ রয়েছে, যেগুলি খুব মূল্যবান কাঠ। এগুলি কিন্তু বড় হলে একটি ভালো দামে কিন্তু এগুলো বিক্রয় হবে। তো আপনারা এই বাগানটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, এগুলো কিন্তু রিসেন্ট বসানো নয়, এই গাছগুলি বেশ 5-7 বছরের সব গাছ বসানো। এই হচ্ছে সীমানা বাউন্ডারি, বাঁশ দিয়ে ঘেরা এবং মাঝখানে কিন্তু হাইল্যান্ড পরিষ্কার জমি পড়ে আছে। এখানে আপনারা ছোট্ট করে একটি টিন সেট ঘর বা একটি পাকা বাড়ি করে নিয়ে আপনারা চতুর্দিকে ফলের বাগান পেয়ে যাচ্ছেন।
আপনাদের অবসর টাইমে আপনারা আসুন। দেখুন আমি কিন্তু চতুর্দিকের বাউন্ডারিটা দেখিয়ে দিলাম। সপ্তাহে বা মাসে আপনারা আসবেন, সুন্দর প্রকৃতির মাঝে আপনারা হাওয়া বাতাস খোলামেলা পরিবেশে আপনারা ঘুরে যাবেন। আপনাদের সব কিছুই কিন্তু ভালোই লাগবে। এখানের পরিবেশ কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশ। কোনো রকম পার্টি পলিটিক্যাল নেতাকে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আসবেন, আমি সরাসরি আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি টোটাল বাগানটার দাম জানিয়ে দিই। টোটাল মালিক 9 লাখ টাকা চাইছে এই গাছপালা বসানো এই শালিরেগড়ের সম্পত্তি রাস্তার পাশে। তো বন্ধুরা, যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিদিন নম্বর দিয়ে দেবো, সরাসরি যোগাযোগ করবেন।